দেওয়ানি কার্যবিধি 1908 প্রমাজা আবিবি ও আরে হাবিবি। প্রমাজা আবিবি ও আর হাবিবি যদি এই বিষয়টা আমরা মনে রাখি তাহলে আমরা ইজিলি দেওয়ানি কার্যবিধি 1908-এর 1 থেকে 158 ধারা মনে রাখতে পারবো। তে প্রমাজা আবিবি ও আরে হাবিবি। তে তো হচ্ছে প্রাথমিক আলোচনা, এটা হচ্ছে 1 থেকে 6 ধারা। প্রথম অধ্যায় প্রমা হচ্ছে মামলা বা সাধারণ মোকদ্দমা 9 থেকে 35-এর বি ধারা। দ্বিতীয় অধ্যায় জারি, ডিগ্রি জারির কার্যক্রম সমূহ। প্রমাজা যাতে হচ্ছে জারি বা ডিগ্রি জারির কার্যক্রম সমূহ 36 থেকে 74 ধারা। তৃতীয় অধ্যায় প্রমাজা আবিবি, তাহলে আতে হচ্ছে আনুষঙ্গিক কার্যক্রম সমূহ 75 থেকে 78 ধারা। চতুর্থ অধ্যায় বিশেষ ক্ষেত্রে মোকদ্দমা সমূহ 79 থেকে 88 ধারা। পঞ্চম অধ্যায় বিশেষ কার্যক্রম সমূহ 89 থেকে 93 ধারা। ষষ্ঠ অধ্যায় মানে অতিরিক্ত কার্যক্রম সমূহ 96 থেকে 94 থেকে 95 ধারা। সপ্তম অধ্যায় মানে আপিল সমূহ 96 থেকে 112 ধারা। অষ্টম অধ্যায় রেতে রেফারেন্স রিভিউ এবং রিভিশন 113 থেকে 115 ধারা। নবম অধ্যায় হাইকোর্ট বিভাগ সম্পর্কে বিধান 116 থেকে 120 ধারা। দশম অধ্যায় বিধিসমূহ 121 থেকে 131 ধারা। 11তম অধ্যায় মানে হলো বিবিধ হলো 132 থেকে 158 ধারা। তো প্রমাজা আবিবি ও আরে হাবিবি। তে তে হচ্ছে প্রাথমিক আলোচনা 1 থেকে 6 ধারা। প্রথম অধ্যায় মামলা বা সাধারণ মোকদ্দমা। মামলা বা সাধারণ মোকদ্দমা 9 থেকে 35-এর বি ধারা। দ্বিতীয় অধ্যায় জারি, প্রমাজা যাতে হচ্ছে ডিগ্রি জারি বা জারির কার্যক্রম সমূহ, ডিগ্রি জারির কার্যক্রম সমূহ 36 থেকে 74 ধারা। তৃতীয় অধ্যায় হচ্ছে আনুষঙ্গিক কার্যক্রম সমূহ, এটা 75 থেকে 78 ধারা। চতুর্থ অধ্যায় মানে প্রমাজা আবিবি, তাহলে হচ্ছে বিশেষ ক্ষেত্রে মোকদ্দমা সমূহ 79 থেকে 88 ধারা। পঞ্চম অধ্যায় বিশেষ কার্যক্রম সমূহ 89 থেকে 93 ধারা। ষষ্ঠ অধ্যায় হচ্ছে অতে হচ্ছে অতিরিক্ত কার্যক্রম সমূহ 94 থেকে 95 ধারা। সপ্তম অধ্যায় আপিল সমূহ 96 থেকে 112 ধারা। অষ্টম অধ্যায় রেফারেন্স রিভিউ এবং রিভিশন 113 থেকে 115 ধারা। নবম অধ্যায় হাইকোর্ট বিভাগ সম্পর্কে বিধান 116 থেকে 120 ধারা। দশম অধ্যায় বিতে হচ্ছে বিধিসমূহ 121 থেকে 131 ধারা। 11তম অধ্যায় বিবিধ মানে 132 থেকে 158 ধারা। তারপর আমরা দেখি দণ্ডবিধি 1860। দণ্ডবিধি 1860 মনে রাখার 1 থেকে 511 ধারা মনে রাখার সহজ কৌশল হচ্ছে দেশ বিবি। তা হচ্ছে দেশ বিবি। এখানে আমাদের দণ্ডবিধিতে পর্ব আছে 5টা আর অধ্যায় আছে 23টা আর ধারা আছে 1 থেকে 511টা। তাহলে প্রথম পর্ব আছে বেতে হচ্ছে বেসিক বিষয় আলোচনা 1 থেকে 120-এর বি, এটা আছে 1 থেকে 5-এর ক অধ্যায় পর্যন্ত। দ্বিতীয় পর্ব বিতে হচ্ছে বিবিধ অপরাধ, এটা আছে 121 থেকে 298 ধারা পর্যন্ত। এটা হলো 6ষ্ঠ থেকে 15তম অধ্যায় পর্যন্ত, 15তম অধ্যায়ের মধ্যে এই বিষয়টা আছে। তৃতীয় পর্ব এটা হচ্ছে দেশ মানে মানব দেহ বা জীবন সংক্রান্ত অপরাধ, এটা আছে 299 থেকে 377 ধারা পর্যন্ত, এটা হলো 16তম অধ্যায়। আর চতুর্থ পর্ব দেশ এটা দ্বন্দ্ব সম্পত্তি সংক্রান্ত অপরাধ, এটা আছে 378 থেকে 462 বি ধারা পর্যন্ত, এটা হলো 17তম অধ্যায়। পঞ্চম পর্ব দেশ বিতে হচ্ছে বিবিধ অপরাধ সমূহ 463 থেকে 511 ধারা পর্যন্ত, এটা আছে 18 থেকে 23 অধ্যায়ের মধ্যে, 18 থেকে 23 অধ্যায়ের মধ্যে এটা আছে। তাহলে দেশ যদি আমরা এটা মনে রাখি তাহলে আমরা ইজিলি দণ্ডবিধি পড়তে পারবো। পর্ব আছে 5টা এবং অধ্যায় আছে 1 থেকে 23 অধ্যায় পর্যন্ত এবং ধারা আছে 1 থেকে 511টা। তাহলে আমরা যদি দেখি যে প্রথম পর্বে আছে হলো বেতে হলে বেসিক বিষয় আলোচনা, এটা আছে 1 থেকে 120-এর বি ধারা পর্যন্ত, এটা অধ্যায় হলো 1 থেকে 5-এর অধ্যায় পর্যন্ত। দ্বিতীয় পর্ব এটা হচ্ছে মানে বিবিধ অপরাধ, এটা আছে 121 থেকে 298 ধারা পর্যন্ত, এটা হচ্ছে 6ষ্ঠ থেকে
15তম অধ্যায় পর্যন্ত, এই 15তম অধ্যায় পর্যন্ত এটা আছে। তৃতীয় পর্ব দে বেবি দেশ বেবি, তাহলে বেবি দেতে হচ্ছে মানব দেহ বা জীবন সংক্রান্ত অপরাধ, এটা আছে 299 থেকে 377 ধারার মধ্যে, এবং এটা হচ্ছে 16তম অধ্যায়। চতুর্থ পর্ব দন্তেশ্বর সম্পত্তি সংক্রান্ত অপরাধ 378 থেকে 462 ধারা পর্যন্ত, এটা আছে 17তম অধ্যায়। পঞ্চম পর্ব বেবি দেশ বেবি, তাহলে বিবিধ অপরাধ সমূহ, এটা আছে 463 থেকে 511 ধারা, এটা আছে 18 থেকে 23 অধ্যায়ের মধ্যে। সাক্ষ্য আইন আমরা দেখি যে 3টে খণ্ড আছে। 3টে খণ্ড হচ্ছে কি দাপট, এটা হচ্ছে প্রথম খণ্ড হচ্ছে কি মানে কি প্রমাণ করতে হবে, এটা আছে 1 থেকে 55 ধারাতে। আর দ্বিতীয় খণ্ড আছে কি দ্বারা মানে কি দাপট, দ্বারা মানে কেসের দ্বারা প্রমাণ করতে হবে, এটা আছে 56 থেকে 100 ধারাতে। আর তৃতীয় খণ্ড কি দাপট মানে কি পদ্ধতি বা কোন পদ্ধতি প্রমাণ করতে হবে, এটা আছে 1 থেকে 167 ধারা পর্যন্ত। আর সাক্ষ্য আইন হচ্ছে ধারাগুলো মনে রাখার বুদ্ধি হচ্ছে পিয়ার সাহেব প্রমাণ, এটা আছে মাইনাস, করেন ওডিও স্কোয়ার এবং বিইডাব্লিউ পদ্ধতির বিচার। তাহলে পিয়ার সাহেব প্রমাণ এটা হচ্ছে মাইনাস করতে হবে, প্রমাণ করেন ওডি স্কোয়ার এবং বিইডাব্লিউ পদ্ধতির বিচার। তা হচ্ছে যেহেতু পিয়ার সাহেব, তাহলে প্রথম অধ্যায় আছে এখানে 11টা। প্রথম অধ্যায় হচ্ছে মানে পিয়ার সাহেব, পিতে প্রিলিমিনারি বা প্রাথমিক আলোচনা, এটা আছে 1 থেকে 4 ধারা। আর দ্বিতীয় অধ্যায় আর তো হচ্ছে রেলিভেন্সি অফ ফ্যাক্ট মানে ঘটনার প্রাসঙ্গিকতা, এটা আছে 5 থেকে 55 ধারা। আর যেহেতু প্রমাণ মাইনাস মানে প্রমাণ করার প্রয়োজন নেই, তৃতীয় অধ্যায় প্রমাণ করার প্রয়োজন নেই, এটা আছে 56 থেকে 58 ধারা। তারপর চতুর্থ অধ্যায় পিয়ার সাহেব প্রমাণ করেন ওডি স্কোয়ার, ও তো হচ্ছে ওরাল এভিডেন্স মানে মৌখিক সাক্ষ্য, 59 থেকে 60 ধারা। পঞ্চম অধ্যায় ওডি মানে ডি স্কোয়ার মানে দুটো ডি আছে, ডিতে হচ্ছে ডকুমেন্টারি এভিডেন্স, এটা আছে 61 থেকে 90 ধারা। তার একটা ডি, এটা হলো ষষ্ঠ অধ্যায় এক্সক্লুশন অফ ওরাল এভিডেন্স বাই ডকুমেন্টারি এভিডেন্স মানে মৌখিক সাক্ষ্য বর্জন, দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন, এটা আছে 91 থেকে 100 ধারাতে। এবার সপ্তম অধ্যায় বিতে হচ্ছে বার্ডেন অফ প্রুফ মানে প্রমাণের দায়ভার, এটা আছে 101 থেকে 114 ধারা। এবার তারপর হচ্ছে ইতে হচ্ছে অষ্টম অধ্যায়, ইতে হচ্ছে স্টেপল মানে স্বকার্যজনিত বাধা, এটা আছে 115 থেকে 117 ধারা। এবার নবম অধ্যায় ডাব্লু মানে উইটনেস মানে সাক্ষী মানে বিইডাব্লিউ পদ্ধতির বিচার। হচ্ছে ডাব্লু হচ্ছে যে উইটনেস বা সাক্ষী, এটা আছে 118 থেকে 134 ধারা। তাহলে পদ্ধতির বিচার। তাহলে দশম অধ্যায় আছে পদ্ধতি মানে সাক্ষ্য গ্রহণের পদ্ধতি, এটা আছে 133 থেকে 166 ধারা। এবার 11তম অধ্যায় বিচার, এটা মাইনাস, বিচার করার প্রয়োজন নেই, নো নিউ ট্রায়াল মানে নতুন করে বিচার হবে না, এটা আছে 166 ধারায়। এবার আমরা দেখি যে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877, এটা ধারা আছে 1 থেকে 57টা ধারা। এটা মনে রাখার কৌশল হচ্ছে পিয়ার সাহেব এসআর অ্যাক্ট পড়তে আর্সি খায়, ডক্টর মানে ডিআর জিআইপি তা দেখে হাসে। যদি আমরা এই সূত্রটা মনে রাখতে পারি তাহলে আমরা ইজিলি বলতে পারবো যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 77 কীভাবে মনে রাখতে হবে। তাহলে পিআর মানে পিতে হচ্ছে প্রিলিমিনারি বা প্রাথমিক বিষয়, এটা আছে 1 থেকে 7 ধারা। আর প্রথম অধ্যায় আর মানে রেলিভেন্সি রিকভারি অফ ইমুভেবল প্রপার্টি মানে 8 থেকে 11 ধারা আছে। প্রথম অধ্যায় আর তো হচ্ছে রিকভারি অফ ইমুভেবল প্রপার্টি, এটা হচ্ছে প্রথম অধ্যায়, এটা আছে 8 থেকে 11 ধারার মধ্যে মানে অস্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার। দ্বিতীয় অধ্যায় পিআর সাহেব এসআর অ্যাক্ট করতে আর্সি খায়, তাহলে এসতে হলো স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট মানে চুক্তির সুনির্দিষ্ট কাজ সম্পাদন, এটা আছে 12 থেকে 30 ধারাতে। তৃতীয় অধ্যায় আর মানে হচ্ছে এসআর মানে এসআর হলে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট মানে চুক্তির সুনির্দিষ্ট কাজ সম্পাদন, 12 থেকে 30 ধারা। তৃতীয় অধ্যায় আছে এসআর, তাহলে আরতে আছে রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট মানে দলিল সংশোধন, এটা আছে 31 থেকে 34 ধারা। চতুর্থ অধ্যায় এসআর অ্যাক্ট পড়তে আর্সি খায় তাহলে এটা চতুর্থ অধ্যায় মানে রেসিসিশন অফ কন্ট্রাক্ট মানে চুক্তির রদ বা বাতিল, এটা আছে 35 থেকে 38 ধারাতে।
তারপর হচ্ছে আর সি খায়, সিতে হচ্ছে ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট মানে দলিল বাতিল, এটা হচ্ছে 39 থেকে 41 ধারাতে, এটা হচ্ছে পঞ্চম অধ্যায়। এবার দেখবো ষষ্ঠ অধ্যায় ডিআর মানে ডক্টর, মানে দ্বিতীয় হচ্ছে ডিক্লারেটরি ডিগ্রি বা সুট মানে ঘোষণামূলক ডিগ্রি বা মোকদ্দমা, এটা আছে 42 থেকে 43 ধারাতে। এবার হচ্ছে সপ্তম অধ্যায় ডক্টর মানে আর মানে রিসিভার, সপ্তম অধ্যায় আছে রিসিভার, আরতে রিসিভার, তাহলে অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার মানে আছে 40 ধারাতে। এবার অষ্টম অধ্যায় হলো জিআইপি মানে জিতে হলো গভর্নমেন্ট ডিউটি মানে সরকারের দায়িত্ব কর্তব্য সমূহ, এটা আছে 45 থেকে 51 ধারাতে, এটা হলো বাতিল। এবার দেখবো নবম অধ্যায় জিআইপি মানে হলো আই মানে অর্থাৎ ইনজাংশন জেনারেলি মানে অস্থায়ী নিষেধাজ্ঞা, এটা আছে 52 থেকে 53 ধারাতে। দশম অধ্যায় পি মানে ডক্টর জিআইপি তা দেখে হাসে, পিতে হচ্ছে পার্মানেন্ট বা পারপিচুয়াল ইনজাংশন মানে স্থায়ী নিষেধাজ্ঞা, এটা আছে 54 থেকে 57 ধারাতে। এবার দেখবো হচ্ছে দি লিমিটেশন অ্যাক্ট 1900 মানে তামাদি আইন 1908, এটা মোট আকার এটা হলো 1 থেকে 32টা ধারা। যদিও আমরা জানি যে 3টা ধারা ওমিটমেন্ট মানে অর্থাৎ বাতিল হয়েছে, তাহলে এই 29টা ধারা মোট আকার সহজ পদ্ধতি হচ্ছে প্রমা গণনা করে মাস, যে প্রমা গণনা করে মাস যদি আমরা এই সূত্রটা মনে রাখতে পারি তাহলে আমরা তামাদি মনে রাখতে পারবো। তামাদি অধ্যায় আছে 5টা এবং ধারা আছে 1 থেকে 29টা। তাহলে প্রথম অধ্যায় আছে প্রমা প্রাথমিক বিষয় 1 থেকে 2 ধারা। দ্বিতীয় অধ্যায় আছে মাতে আছে মামলা আপিল ও দরখাস্ত তামাদি, এটা 3 থেকে 11 ধারা। তৃতীয় অধ্যায় গণনা মানে তামাদির সময় গণনা বা হিসাব, এটা আছে 12 থেকে 25 ধারা। চতুর্থ অধ্যায় মানে দখল বলে মালিকানা সত্ত্ব লাভ, এটা আছে 26 থেকে 28 ধারা। এবার পঞ্চম অধ্যায় দ্বন্দ্বেশ্বর সংরক্ষণ ও রহিত, এটা আছে 29 থেকে 32 ধারা। তাহলে 5টা অধ্যায় এবং 32টা 1 থেকে 32টা ধারা তামাদি আইনের রয়েছে। যদি মনে রাখার সহজ পদ্ধতি হচ্ছে প্রমা গণনা করে মাস, প্রতে হচ্ছে প্রাথমিক বিষয় 1 থেকে 2 ধারা, মাতে হচ্ছে মামলা আপিল ও সাধারণ দরখাস্ত তামাদি 3 থেকে 11 ধারা। গণনা করে প্রমা গণনা করে মাস, গণনা মানে তামাদির সময় গণনা হিসাব 12 থেকে 25 ধারা। মাতে হচ্ছে দখল বলে মালিকানা সত্ত্ব লাভ 26 থেকে 28 ধারা। মাস দ্বন্দ্বের সাথে সংরক্ষণ ও রহিত 29 থেকে 32 ধারা। তাহলে অনুচ্ছেদ সমূহ আমরা যদি মনে রাখি যে মা আদর করে, তাহলে প্রথম তফসিলে মাতে হচ্ছে মামলার তামাদি, এটা হচ্ছে 1 থেকে 149 ধারা। আর দ্বিতীয় তফসিলে আছে মা আদর করে, তাহলে মানে আপিল দায়ের তামাদি 150 থেকে 157 ধারা। তৃতীয় তফসিলে আছে আদর মা আদর করে, তাহলে মা আদর করে দরখাস্ত, এটা আছে 158 থেকে 183 ধারা। আমরা যদি দেখি ফৌজদারি কার্যবিধি 1898, এটা মনে রাখার সহজ পদ্ধতি হচ্ছে প্রথমে আসাদ পরে তবু আবিষ্কার করে। তাহলে প্রথমে আসাদ পরে তবু আবিষ্কার করে এই সূত্রটার মধ্যে 1 থেকে 565টা ধারা এবং 9টা অধ্যায় 9টা খণ্ড রয়েছে এবং 9টা খণ্ড এখানে 9টা খণ্ড রয়েছে। যাই হোক আমরা দেখি যে প্রথমে আসাদ পরে তবু আবিষ্কার করে, তাহলে প্রথমে মানে প্রাথমিক বিষয়, এটা হচ্ছে 1 থেকে 5 ধারা। এটা হচ্ছে প্রথম খণ্ড আর 9টা খণ্ড আছে। তো প্রথম খণ্ড হচ্ছে প্রথমে মানে প্রাথমিক বিষয়, এটা হচ্ছে 1 থেকে 5 ধারা। তারপর দ্বিতীয় খণ্ড প্রথমে আসাদ মানে তাহলে আদালতের শ্রেণী বিভাগ ও ক্ষমতা সমূহ, এটা আছে 6 থেকে 41 ধারা। তৃতীয় খণ্ড আসাদ দ্বন্দ্বেশ্বর মানে সাধারণ কার্যক্রম সমূহ, এটা আছে 42 থেকে 105 ধারা। তারপরে চতুর্থ খণ্ড আসাদ হচ্ছে অপরাধ দমন 106 থেকে 153 ধারা। তারপরে এবার পঞ্চম খণ্ড, তাহলে ততে হচ্ছে তদন্ত, তবু আবিষ্কার করে, প্রথমে আসাদ পরে তবু আবিষ্কার করে, ততে হচ্ছে তদন্ত, এটা 154 থেকে 176 ধারা। তারপরে ষষ্ঠ খণ্ড পথে হলো পদ্ধতি মানে বিচারের পদ্ধতি আছে 107 থেকে 403 ধারা। তারপর সপ্তম খণ্ড মানে আবিষ্কার করে, তাতে আতে হচ্ছে আপিল রেফারেন্স রিভিশন 404 থেকে 442 ধারা পর্যন্ত। তারপর অষ্টম খণ্ড মানে আবিষ্কার, বিতে হচ্ছে বিশেষ কার্যক্রম সমূহ 464 থেকে 491 ধারা পর্যন্ত। তারপর নবম খণ্ড দ্বন্দ্বেশ্বর আবিষ্কার করে, দ্বন্দ্বের সাথে সম্পূরক বিধানাবলী 492 থেকে 565 ধারা পর্যন্ত। তাহলে প্রথমে আসাদ পরে তবু আবিষ্কার করে, তাহলে প্রথম খণ্ড হচ্ছে প্রথমে প্রাথমিক বিষয় 1 থেকে 5 ধারা।
তারপর হচ্ছে আসাদ, আতে হচ্ছে আদালতের শ্রেণী বিভাগ ও ক্ষমতাসমূহ 6 থেকে 41 ধারা, দন্তের সাথে সাধারণ কার্যক্রম সমূহ 42 থেকে 105 ধারা, আসাদ দতে হচ্ছে অপরাধ দমন 106 থেকে 153 ধারা, ততে হচ্ছে তদন্ত 154 থেকে 176 ধারা, টপু পথে হচ্ছে পদ্ধতি 107 থেকে 403 ধারা, আতে হচ্ছে আপিল ডিফেন্স রিভিশন 404 থেকে 442 এ ধারা, দ্বিতীয় হচ্ছে বিশেষ কার্যক্রম সমূহ 460 থেকে 491 এ ধারা, দ্বন্দ্বের সাথে সম্পর্ক বিধানাবলী 492 থেকে 565 ধারা পর্যন্ত। আর তফসিল আছে, তফসিলটা হলো 5টা। এখানে তফসিলে 5টা মোট আকার হলো বাপেশা অফ। তাহলে তফসিল 1 মানে বাতে হচ্ছে বাপেশা অফ যদি মোট রাখি তাহলে ফৌজদারি কার্যবিধির তফসিল 5টা আমরা মনে রাখতে পারবো। তাহলে বাতে হচ্ছে তফসিল নাম্বার 1 বাতে হচ্ছে বাতিল, আর দ্বিতীয় বাপেশা, তাহলে 1 নম্বর তফসিল হলো বাতে হচ্ছে বাতিল, আর দ্বিতীয় তফসিল হচ্ছে পেতে হচ্ছে পেনাল কোডের অপরাধ সমূহের বিবরণ, এটা আছে দ্বিতীয় তফসিলে। বাপেশা দ্বন্দ্বের সা তফসিল 3 নম্বর, দ্বন্দ্বের সাথে হচ্ছে ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা সমূহ। এবার তফসিল নাম্বার 4 বাপেশা অতে হচ্ছে ম্যাজিস্ট্রেটের অতিরিক্ত কার্যক্রম ক্ষমতা, এটা আছে 4র্থ তফসিলে। তফসিল নাম্বার 5 মানে অতে হচ্ছে ফরম, 5 নম্বর তফসিল ফরম, বিভিন্ন ফরম সমূহ, মোট 53টি ফরম আছে। তাহলে বাপেশা যদি আমরা মনে রাখি তাহলে আমরা ইজিলি মনে রাখতে পারবো যে 5টা তফসিল, ফৌজদারি কাজে 5টা তফসিল। তাহলে বাতিল, প্রথম তফসিল বাতিল, দ্বিতীয় তফসিল পেতে হচ্ছে পেনাল কোড অপরাধ সমূহের বিবরণ, দ্বিতীয় তফসিল। তৃতীয় তফসিল হচ্ছে বাপেশা মানে ম্যাজিস্ট্রেট সাধারণ ক্ষমতা, তারপরে বাপেশা অতে হচ্ছে ম্যাজিস্ট্রেটের অতিরিক্ত ক্ষমতা সমূহ, এটা হচ্ছে 4র্থ তফসিল। পঞ্চম তফসিল হচ্ছে মানে বিভিন্ন ফর্ম সমূহ, মোট 53টি ফর্ম আছে। তাহলে বাংলাদেশের লিগ্যাল প্র্যাকটিশন বার কাউন্সিল 1972, এটা মনে রাখার সবচেয়ে বড় পদ্ধতি হচ্ছে প্রাণী সবচেয়ে তালিকায় কম তাই আমরা অভাবী। প্রাণী হচ্ছে প্রারম্ভিক বা প্রাথমিক আলোচনা 1 থেকে 2 বিধি, এটা হচ্ছে প্রথম অধ্যায়। তারপরে প্রাণী এবং নির্বাচন, এটা 3 থেকে 27 বিধি, এটা আছে হলো দ্বিতীয় অধ্যায়ে। তারপর প্রাণী সবচেয়ে মানে সংজ্ঞাসমূহ, দন্তের সাথে সংজ্ঞাসমূহ 28 থেকে 40 বিধি, এটা আছে তৃতীয় অধ্যায়ে। তারপরে মানে সবচেয়ে তাহলে পথে হচ্ছে পদ্ধতি মানে শাস্তিমূলক পদ্ধতি, এটা আছে 41 থেকে 51 বিধিতে, এটা হলো 4র্থ পর্বে। তারপর হচ্ছে সবচেয়ে চেয়ারম্যান, এটা আছে 52 থেকে 57 বিধিতে, এটা হলো 5ম অধ্যায়ে। তারপর হচ্ছে সবচেয়ে তালিকা হচ্ছে অ্যাডভোকেটের তালিকাভুক্তি, এটা আছে 58 থেকে 73 বিধিতে, এটা হলো 6ষ্ঠ অধ্যায়। তারপর সবচেয়ে কমতে হচ্ছে কমিটি, 14 থেকে 79 বিধিতে, এটা আছে 7ম অধ্যায়ে। তাই আমরা অভাবী অতে হচ্ছে অর্থ সংক্রান্ত বিষয় আছে 80 থেকে 88 বিধিতে, এটা হচ্ছে 8ম অধ্যায়। তারপর অভাবী ভাতে হচ্ছে ভাতা বা ভ্রমণ সংক্রান্ত ভাতা, এটা আছে 89 থেকে 90 ধারাতে, এটা আছে 9ম অধ্যায়ে। বিধিতে হচ্ছে অভাবী বিবিধ আছে 91 থেকে 101 বিধিতে, আর এটা হচ্ছে 10ম অধ্যায়। তাহলে আমরা প্রাণী সবচেয়ে তালিকায় কম তাই আমরা অভাবী যদি আমরা মনে রাখি তাহলে 10টা অধ্যায় এবং 101টা বিধি সহজে মনে রাখতে পারবো।